তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ভালো থাকবেন বলে আশা করি সকলে আপনারা ভালো থাকেন। আজকে আমি আপনাদের বিদ্যা দিব, আপনি যত দূরে থাকুন না কেন, যত দূরে থাকেন, আপনি এই কাজটি করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটি যেখানে থাকুক, আশা করি আপনি অতি তাড়াতাড়ি অতি জলদি আপনি এই মন্ত্রর গুণ ক্ষমতা বা আপনি মন্ত্র ক্ষমতা আপনি পেয়ে যাবেন। মন্ত্রের ফল তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনি। তো আপনি কিভাবে করবেন, আপনি কোন দিন করবেন, কোন সময় করবেন, সমস্ত জিনিস আপনাদেরকে বলে দেব। আর আপনি অনেক মন্ত্র দ্বারা কাজ করছেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। তবে আপনি আমার কথা মতো কাজ করেন, মেয়ে যেখানে থাকুক আপনাকে এসে আপনার সঙ্গে কথা বলবে। আবার অনেকে হয়েছে যে কিছুদিন সম্পর্ক ছিল, সেই সম্পর্ক ভেঙে গেছে, সেই সম্পর্ক যদি নষ্ট করে সেই নষ্টকে ঝোড়া লাগানো আপনি এই বিদ্যা দ্বারা করতে পারবেন। আবার কিছু কিছু মানুষ আছেন যে কাউকে পছন্দ হয়, কোনো কিছু বলতে পারেন না বা কথা বলতে পারেন না, তবে আপনি আমার এই বিদ্যা দ্বারা কাজগুলো করতে পারবেন। আবার ধরেন মনের ভিতরে তার জন্য সাহস থাকে বা তার জন্য কথাবার্তা বলার জন্য থাকে, কিন্তু আপনি বলতে পারছেন না যে আমি তাকে ভালোবাসি। আপনার ভালোবাসাকে, আপনার মনের আঘাতকে, আপনার মনের যেটা মকসুদ, যেটা মনের আশা নিয়ত, সেই নিয়তকে আপনি আপনার এই মন্ত্র দ্বারাই, আমার এই মন্ত্রটি যদি কাজ করেন, তাহলে আপনি সে মনের আশা, সে মনের ভরসা আপনি পেয়ে যাবেন। আশা করি অতি জলদি বা অতি শীঘ্রই কাজের রেজাল্টটি পেয়ে যাবেন। আমি যেভাবে বলে দেব সেভাবে করবেন। 100% 1000% গ্যারান্টি, 1000% চ্যালেঞ্জ। যত তান্ত্রিক, ওজা, বৌদ্ধ, খ্রিস্টান হোক না কেন, সবার সামনে আমি কাজ করে দেব। যদি কাজ ভুল হয় তাহলে আমাকে বলবেন। আবার ধরেন অনেকেই আছেন কাজ করতে পারেন না, কাজ না করে এমনিতে সে বসে থাকেন যে আমি কাজের রেজাল্ট নিব। তো শুধু মন্ত্র দ্বারা কাজের রেজাল্ট হয় না দাদা, মন্ত্রের সঙ্গে আর ব্যাকগ্রাউন্ড কিছু থাকে। যদি আপনি মন্ত্র দ্বারা কাজ করার আগে মন্ত্র যদি ব্যাকগ্রাউন্ড করে নেন, তাহলে কতই না ভালো হয়, তাহলে কতই না কাজ করে। তো চলুন আপনাকে আগে মন্ত্রটি দেখাই নিন, তারপর নিয়মিত পরে বলি। স্ক্রিনে আপনি যে মন্ত্র দেখতে পারলেন, এই মন্ত্রখানা আপনার খুব ভালো করে মুখস্থ করতে হবে, যাতে আপনি এক নিঃশ্বাসে বা একদম আপনি পড়তে পারেন। আপনি মন্ত্রটি এক নিঃশ্বাসে বা একদমের জন্য পড়তে পারেন। আপনি এই মন্ত্রটি ভালো করে পড়তে হবে বা মুখস্থ করতে হবে। আপনি কীভাবে মুখস্থ করবেন আপনি করবেন। তো কদিন লাগুক, কোনো সময় নাই, কোনো অসুবিধা নাই। তো আপনি কাজ করতে গেলে কি করবেন, আপনি বাজার থেকে সীসার একটি পাত কিনে আনবেন। সীসার পাত এতটুকু হয়, সীসার একটি পাত কিনে আনবেন। দোকানে যা বলবেন বা দর্শকর্মাকে বলবেন, বা যেখানে ফাঁসি বাঁধে, ফাঁসি বিক্রি করে, জাল বিক্রি করে, সেখানে আপনি যাবেন, যাওয়ার পর বলবেন যে আমি সীসার পাত নিব। সেই সীসার পাতটি আপনি আনবেন, 10 টাকা হোক, 20 টাকা হোক, 20 টাকা হোক, আপনি নিয়ে আসবেন। আনার পরে তারপর আপনি কি করবেন, ওই সীসার পাতের উপরে আজকের দেওয়া মন্ত্রখানা আপনি খোদাই করে লোহার সুচ দিয়ে, লোহা দিয়ে আপনি খোদাই করে লিখবেন, লোহা দিয়ে লিখবেন। তার উপরে লিখে তারপর আপনি কি করবেন, এই আজকে দেওয়া এই মন্ত্রখানা, যে মন্ত্র লিখলেন, আবার এই মন্ত্রখানা আপনি ওর উপরে একবার পড়বেন, এক নিঃশ্বাসে একবার পড়বেন, একটি ফুঁক দিবেন, আবার পড়বেন, আবার ফুঁক দিবেন, আবার পড়বেন, আবার একটি ফুঁক দিবেন। তারপর আপনি কি করবেন, আপনার 3বার পরে 3টি ফুঁক দেওয়ার পরে তারপরে আপনি ওই লোহার সুচ একটু লম্বা করে ধরে গুনার সাথে বেঁধে, গুনা একটু 1 হাত লম্বা করে, তারপর আপনি মোমের আগুনে বা আপনি চুলায় আপনি জ্বালিয়ে দেবেন। যদি চুলায় দিতে পারেন আরও ভালো, কোনো কিছু লাগবে না, ডাইরেক্ট চুলায় ফেলে দেবেন। আর যদি মোমের আগুনে ধরান, তাহলে আপনি একটু লম্বা করে ধরে তারপরে গুনার সাথে বেঁধে তারপর আপনি সেঁক দিবেন বা পড়া দেবেন। 1 গুণা পড়া দেবেন, 1 গুণার ভিতরে আপনি রেজাল্ট পাবেন। আশা করি সকলে যেন কাজের রেজাল্ট নিতে পারেন।
আর সকলে যেন কাজগুলো করতে পারেন। যারা যারা এখন পর্যন্ত আমার গুরুবিদ্যা ডায়রিয়া চ্যানেল হার না নিয়ে, তো অবশ্যই নিয়ে, আমি আপনাদেরকে বারবার বলছি, একটি চন্ডাল হার একটি ডায়েরি আছে, যদি নেওয়ার ইচ্ছুক থাকে নেবেন, নিয়ে তারপরে কাজগুলো কীভাবে করা লাগে করবেন। কাজের রেজাল্ট না পাইলে আমাকে বলবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।